দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। প্রশিক্ষণ, অর্থায়নের সহায়তা এবং বাজার সম্প্রসারণের পাশাপাশি উদ্যোক্তাদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনতেও বিভিন্ন উদ্যোগ রয়েছে সংস্থাটির। তবে উদ্যোক্তাদের তথ্য ভান্ডার এখনো প্রস্তুত না হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে তথ্য বিনিময়ে দেখা দিয়েছে জটিলতা। একই সঙ্গে ভ্যাট ট্যাক্স পরিশোধেও নানা ভোগান্তির শিকার হচ্ছেন উদ্যোক্তারা। ফলে এনবিআর-এর ঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এসএমই খাত। কানের দুল, হাতের ব্রেসলেট সহ নানা অলংকার ও বিভিন্ন পণ্য তৈরি করছেন এসএমই উদ্যোক্তারা। রয়েছে মিনিয়েচার রেপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন ধরনের ফ্রেম, লাগেজ ট্যাগ সহ বিভিন্ন পণ্য। অনলাইনের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের দোকান, 5 তারকা হোটেল, বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে বিক্রি হয় নানা রকম এসএমই পণ্য। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের কর্মসংস্থান ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতকে আরও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং বাজার সংযোগে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নানা নীতি সহায়তা, তারই একটি এসএমই উদ্যোক্তাদের জন্য কর ছাড়। কিন্তু সরকারের এসব ঘোষিত সহায়তার সুফল পাচ্ছেন না উদ্যোক্তারা। এই সরকার বা এনবিআর এই ভ্যাট নেটটা একটু বড় করতো, যে যারা একেবারে সাপ্লাই চেনের নিচের পার্ট কিন্তু বিগ পার্ট, ওদেরকে যদি এই নেটের আওতায় আনতো, ওদেরকে যদি বিন টিন করে দিত, তাহলে আমরা যে এই ট্যাক্সের জন্য টাকাগুলো খরচ করছি সেটা কিন্তু বেনিফিটেড হতো। আমি জুট নিয়ে কাজ করছি, গভর্নমেন্ট কিন্তু জুটের ক্ষেত্রে জিরো ভ্যাট, এই যে জিরো ভ্যাটটা আমি সাবমিট করব, এটা নিয়েই অনেক একটা হ্যাসেল আমাকে সাফার করতে হয়েছে। তবে এসব অভিযোগের বিপরীতে দায়সারা বক্তব্য দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। খোঁজ নিয়ে জানা যায়, এনবিআর থেকে তাগাদা দেওয়া হলেও উদ্যোক্তাদের ডেটাবেজ হস্তান্তরে বিলম্ব করছে সংস্থাটি। ফলে উদ্যোক্তাদের ঘোষিত সুবিধার আওতায় আনা সম্ভব হচ্ছে না এনবিআর-এর পক্ষে। এসএমই ডেটাবেজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের যে ওই যে বিজনেস রেজিস্ট্রেশন দেয়ার স্কোপটা আমাদের ছিল না। তবে আর্থিক লেনদেনের জন্য ব্যাংকিং মনিটরের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উদ্যোক্তাদের জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় আনার মাধ্যমে তাদের প্রাপ্য কর সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। স্মল বিজনেস বা মিডিয়াম বিজনেসের লোন যাতে বড়দের কাছে না যায়, সেটার কিছু ঘটনা ঘটে বাংলাদেশে। এটার স্ট্রিক্ট মনিটরিং সেন্ট্রাল ব্যাংক থেকে খুব গুরুত্বপূর্ণ হবে। এসএমই খাতকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম একটা পলিসি সাপোর্ট হচ্ছে কর সুবিধা। যারা এসএমই সেন্টার রয়েছে, যারা ক্ষুদ্র শিল্প রয়েছে, তাদেরকে কিন্তু অচিরেই জাতীয় রাজস্ব বোর্ডে তালিকাভুক্ত হয়ে আপনার কর সুবিধা নেওয়া উচিত। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ খাতের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন এবং সঠিক সময়ে তা বাস্তবায়নে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।